বড় বড় ডাক্তার বসে, এ মাল শরীর খারাপ গিয়েছে, গিয়ে বলতে ডাক্তার আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আপনার 1000 টাকা ফি, ওই জন্য আপনার কাছে এসছি। তবে শোনেন, আমার বয়স 55 বছর আর আপনার বয়স মাত্র 30-32 বছর। আপনি যখন ভালো করে মার পেটে আসেননি, আমি সেখানে তামাকে দাঁত মাজি আর এখন তামাকে দাঁত মাজি, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালু, আর নইলে সময় নষ্ট করে লাভ নেই। পরের পেশে দেখেলা কি বলছে, পরিষ্কার কথা। আপনার 30-32 বছর বয়স, তো আমার বয়স 55 বছর। আপনার বাম্মা তখন বিয়ে করে কি তার ঠিক নেই, আমি তখন তো বিড়ি খাই, তামাকে দাঁত মাজি, এখনো তামাকে দাঁত মাজি, বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো মরণের আগে বন্ধু তামাকে দাঁত মাজবো, বিড়ি খাবো। এর ওপরে ওষুধ থাকে চালো, নইলে অন্য পেশেন্ট ডেকে না। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কিরে বা মানে শালা বাপের জন্মে রুগী দেখি, এইরকম রুগী জীবনে দেখি, বলে মরি মরবো তমু তামাক মাজা আর বিড়ি খাওয়া। আমি ওয়াজ কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারেন। হে আজকাল আর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, এ জলসা আজ 30 বছরের জলসা আমি জানি, আরো বেশি হবে তো কম হবে না। এই আজগারার মাটিতে আমার 6 বছর বয়সে আমি জলসা করে গেছি। এই জলসা সাইফুল্লাহ ভাই আমার কোলে করে স্টেজে তুলেছিল, তখন মুফতি শহীদুল্লাহ বেঁচে ছিল, কারেন্ট শট খেয়ে মারা গেছে। আল্লাহ ওর কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি জানি এখানে জলসা 40 বছর হচ্ছে। আজ আজকাল মুসলমানের বাচ্চারা, সালবাড়িয়ার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানেরা, এরা বলতেছে হে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স কত? মাত্র 27 বছর। তোমার জন্মের আগে তো আমরা হারাম খাই, এখনও খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মার পেটে আসনি, তোমার তো মাত্র 27 বছর বয়স। আমরা তখন তো জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না, আজও জুমার নামাজ ছাড়া পড়ি না, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া পড়বো না। কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স 27 বছর। তুমি যখন ছোটবেলায় হাত প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে সুদের টাকা খাই, এখন বন্ধন লোন গ্রুপ লোন খাই, আর যতদিন বেঁচে থাকবো খাবো। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন দড়ির প্যান্ট পরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও ও মালের নজরে দেখি না, আর যতদিন বেঁচে থাকবো বাম্মার ভাত দেবো না। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নাহলে তুমি মাল টুক করে কেটে বলো, পরের বক্তা সিরিয়াল চলে আসবে। আচ্ছা, আমি কি বাস্তব বললুম না অবাস্তব বললুম? এরা এটাই তো বোঝাতে চায়। শালা এত জলসা মিলাদ হচ্ছে, যারা জলসা দেয় ও শালারা নামাজ বলো বলো পড়ে না, আর যে কটা মাল বসে ওয়াজ শোনে এ মালগুলো না। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায়, বাঁদরামি করার জায়গা বলো, ইসলাম নিয়ে বাঁদরামি করছো, এটাই বোঝাতে আমরা হারাম খাবো, সুদ খাবো। আগো এত জলসা মিলাদ হচ্ছে, বোতল বাহিনী বেড়েছে না কমে? বোতল বাহিনী বোঝো, হেভি বোঝ। শালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। কিরাম কাউরা রে, রোজার ঈদের দিন ঈদ পালন করতেছে, ওয়াপিসা চয়েস খেয়ে আবার কি কায়দায় বোতলটা ভাইতে, মানে ফেরেশতাকে দেখাচ্ছে শীতেলে আমরা মাল আলাদা। আব্বা ওয়াজ কোড়া হয়ে যাচ্ছে, কোড়া হয়ে যাচ্ছে।
আচ্ছা আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমি যদি অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে ওয়াজ করি, এরা বলবে হেভি বক্তা। কারিমুল্লাহ ফেটিয়ে দে চলে গে, আরে শালা ফেটিয়ে দে আবার কিরাম ওয়াজ করে? বলে হুজুর ওয়াজ গো ফেটিয়ে দেবে, তা তোর কথা ফাড়লে কই মোটে ফাটে না। বক্তারা ঝেড়ে ওয়াজ গো চলে যাচ্ছে, আর গ্রামের লোক পেচ্ছাপ গো লুঙ্গি মুছে নিচ্ছে। এরম বাঁদরামি কতদিন চলবে? বিয়াদবের বাচ্চা শোনেন, বাপ মরে গেছে 40-এ খানা করে 500 গ্রামের লোকের দাউদকে খাওয়াচ্ছে। আরে এখন মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়ায়, আল্লাহর কি রে বাপ? এ হ্যাঁ না না, এখন মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে, মানে কি ওর বাপের বিয়ে হচ্ছে। এই মালটার গা ধুইয়েছি, বলে এখন ধোয়, এ খানিকটা পরে ধুইয়ে কবরস্থানে দিয়াই। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই শোনে, আগে মরে গেলি ইন্নালিল্লাহ পড়তো, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? যেদিন মালটা চলে গেছে গোশ আলু আর ডাল পাবো, আর 40-এ আর একবার খাবো। 40-এ খানা খেয়ে গোস্তটা কে রান্না করে জানো? বলে সাংঘাতিক রান্না। এবার গ্রামের লোক গোশ আলু খেয়ে আসার সময় দোয়া করতে হয় না? আর 500 লোকের বাপের খানায় খেলে তো, তা আসার সময় দোয়া করবে, আসার সময় দোয়া করবে রব্বানা জালামনা। জ্বললি শালা, তুই জ্বলবি, আমরা জ্বলবো না, তুই জ্বলবি। কেন? নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। তোর বাপের 4টে গরু কেন শালা 40টা গরু জবাই করে পুরো মালঞ্চল লোকে সরবেলের লোকের খাবো, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? ও মাল, ও যন্ত্র, ও শালা জীবনে নামা বলো বলো পড়তো না। আর যে এড়ে গরু মিলাদ দিচ্ছে, এড়ে গরু দেড়িয়ে কলম ধই না, আরে এখন তো নামাজ কথা বলে পড়ে না, এ দোয়া কবুল কথা বলে না, খালি জলসা দেবো। এই বাবা নবীর মেম্বারে বসে বসে শুনুন, আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে, এই সেই রবিবার ভোর 2:30টাতে নেওয়া 4:30 পর্যন্ত কোথায় বলছি? সাথে আজগারায় জলসায় বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জিয়াদির ওয়াজ শুনতে আল। বলে ও আচ্ছা আচ্ছা, তা কারিমুল্লাহ এসে কি বললে? তোর আল্লাহ ওই বললো নামাজ না পড়লি গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, রোজা না করলি গুনাহ হবে, সুদ খাওয়া গুনাহ, মদ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, বাম্মার না ভাত দেওয়া গুনাহ। তা আল্লাহ বলতে যে এগুলো আগেতে জানতি না, ওই দিন প্রথম শুনলি? আল্লাহ ও তো মার পেটতে পড়ে জানতো। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে বেশি কিছু করিনি, 2টো আঁচে গেল লাগা, ছেঁকে জাহান্নামে ছেড়েছে। মুসলমানের ছানারা কত নিকৃষ্ট, যেটা জানে তার জন্য সারা রাত জেগে বসে ওয়াজ শুনতে। আরে বিয়াদবের বাচ্চা, এশার নামাজ পড়ে তো জলসা শুনতে হবে, মরে যা মস্তানি করে ঘুমা, আর এসে ফজরের নামাজ পড়। খোদার কসম আল্লাহ তোর নামটা তার ওলির খাতায় তুলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে জলসা শুনি, এরা এশার নামাজ পড়েন, ফজরের নামাজ পড়বেন জলসা শুনতে। এই কথাগুলো বললে আমি যদি এখানে চুমো খাওয়ার মতো বলি, আব্বা আব্বা সব কিছুর মালিক কে? বলো বলো, সব কিছুর মালিক কে? পাক্কা চিটিং বাজ। এই প্রমাণ না দিতে পারলে আমি মৌলবি নয়। শোনেন, এসব কথা বলতে গেলে পাবার নিয়ে বলতে হয়। এখানে বসে বলছেন সব কিছুর মালিক আল্লাহ। ফজরে মসজিদে ডেকেছিল কে? করিমের বেটা। কে মনে মনে করতে যে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি ডেকেছে, ডাকটা কার? আরে জোরে বলে। এখানে বসে বলছেন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো? এই
কথাগুলো বললি আমি খারাপ, আমি ডাইরেক্ট শর্ট করতেছি, বলতি তো পয়সা লাগে না। মুসলমান মুসলমান উম্মতে মোহাম্মদ গরুর গোশত খায় আর ছোটবেলায় চাট কেটে দেয়। ছি 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 ছি। এখানে বসে সব কিছুর মালিক আল্লাহ, তা সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো তো তা বোর গোলা জোড়ে শুয়েছিল বাঁদরের বাচ্চা, এখানে বসে ফেরেশতার সামনে কাঁচা মিছে কথা। আমি যদি এখানে বলি আব্বা, ও উঠে যাচ্ছে গায়ে লেগেছে কি জিজ্ঞেস কর, এ বাবু এই কি হস বলবি তো, খুব জোর পেয়েছে জান মদ্যগা অত মুত পাই কেন বেহলিয়াগা জীবন শেষ। রাম ভক্ত হনুমান বউ ভক্ত, জানি না তোমরা বলো, আমি বলি এ বাবু এখানে যদি আমি বলি আল্লাহকে ভয় করেন, করেন? আচ্ছা জাহান্নামের ভয় হয় যে জাহান্নামে ঈসার মতো নবী কিয়ামতের কঠিন পরিস্থিতি জাহান্নামের আগুন দেখে বলবে আল্লাহ আমার মা মারিয়াম কি বিচার করবে তুমি আলাদা করো, আমার বাঁচাও। মুসার মতো নবী বলবে বাঁচাও, ইব্রাহিমের মতো নবী বলবে বাঁচাও, নূহুর মতো নবী বলবে বাঁচাও। সেই জাহান্নামের ভয় করেন? আরে বলবেন তো করেন। কবরের ভয় করেন? পাক্কা মিছে কথা। এ মুসলমানের ছানারা যদি আল্লাহকে ভয় করত, আজান হতো বাজারে চার দোকানে বসত, এরা যদি খোদাকে ভয় করত, জাহান্নামের ভয় করত, নিজেদের বাড়ির মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোনে পাঠাতো, এরা যদি কবরের ভয় করত, মদের গেলাস হাতে তুলত, এরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করত, বাম্মার গায়ে হাত কথা বলে না। তবে এখানে আমি একটা কথা বলবো, রাগ হবেন তো? শোনেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই শোনেন, আমার রাসূল একদিন ওয়াজ করছে, একবার সুবহানাল্লাহ বলুন। এ সুবহানাল্লাহ কাজ হবেন, জান টক টক লাগবে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে। আই আব্বা কে ওয়াজ করছে? আমার নবী ওয়াজ করছে। হাই হাই, আমার নূরে মোহাম্মদী, আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আই আমার সোনার সাওয়ারা, তোমরা বলো বলো আমার উম্মতের ভিতরে সব থেকে গরিব কারা? গরিব। তখন সাহাবারা বলছে হুজুর যার বাড়ি নেই সেই গরিব, কেউ বলছে হুজুর যার টাকা পয়সা নেই সে গরিব, কেউ বলছে হুজুর যার জায়গা জমি নেই সে গরিব। নবী বলছেন না, আমার উম্মতের ভিতরে গরিব হলো তারা সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, কিন্তু মানুষের হক ফাঁকি দেওয়ার কারণে কিয়ামতের দিন পাওনাদারেরা দাঁড়িয়ে গেছে, ওখান তো টাকা পয়সা দেওয়ার লাইন নেই, তাহলে ওর হজের সব পাওনাদার পেয়ে গেল, জাকাতের সব পাওনাদার পেয়ে গেল, ওর দান খয়রাতের সব পাওনাদার পেয়ে গেল। একটা সময় ওর নেকি শেষ, কিন্তু পাওনাদার এখন বাকি। তখন কি করবে? পাওনাদার ধরো জেনা করে, জেনার গুনাহ এর মাথায় দেওয়া হবে। সারা জীবন জেনা করেনি কিন্তু জেনার গুনাহ নিতে হবে। সারা জীবন মদ খায়নি, মদ খোরের গুনাহ মাথায়। সারা জীবন অন্যায় করেনি কিন্তু অন্যায়কারীর গুনাহ মাথায় নিয়ে শেষে জাহান্নামে যাবে। ওই জন্য নবী বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, যারা আল্লাহর হক ফাঁকি দেয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, যারা বান্দার হক ফাঁকি দেয়। কথা বলেন। আচ্ছা বলুন তো আজকার লোক কোন মদ খোর যদি বোতল খানেক মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা চুমো খাবে, কথা বলে না, ও টুটি টিপে ধরবি,
আতলা ইডনে মাথায় ঝাড়বি না বিয়াদবের বাচ্চা মদ খেয়ে মসজিদে আইছি ও টুটুটিবে ধরবে না। আর যারা বন্ধন লোন গ্রুপ লোন খায় সুদের টাকা খায় এরা মাল মসজিদে গেলে দুলা ভাই বলে সামনের কাতারে জায়গা দেন। মদের থেকে ডেঞ্জারাস পাপ তো সুদের টাকা। রসুল বলে যাচ্ছে যারা সুদ খেলো তারা নিজের মাকে রেপ করলো, সেই রেপ কেসের আসামি মসজিদের সামনের কাতারে দেবে এরা। ঠিক এই শোনেন রাসূলুল্লাহ বলেছে। আচ্ছা বলুন, কোন মানুষ জেনে শুনে কোন চোরের মেয়ের সাথে তার বিয়ে দেবে? কথা বলেন। কোন মানুষ জেনে শুনে কোন ডাকাতের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে? কিন্তু গ্রামে এরম অনেক যন্ত্র আছে যারা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে এত বড় কো দাঁড়িয়ে দেবে, নামাজ পড়ে হজ করে ছোট ছোট ভাই বোনের হক মেরে বাপের ভুল বুঝিয়ে জায়গা নিজের নামে লিখে নে। এইরকম লোকের সাথে তোমার ছেলের বিয়ে দিলে কেন? এই বিয়াদব জবাব দাও। ও তো চোরের থেকে ডেঞ্জারে, ও তো ডাকাতের থেকে ডেঞ্জারে, আরে ও সুদখোরের থেকে ডেঞ্জারে। ও কচি কচি ভাই বোনের হক মেরে খেয়েছে। এই বাবু নবীর মেম্বারে বসে বলছি, আমার মদিনাওয়ালা নবী যে মহিলার দুধ পান করেছিল সেই মহিলার নাম কি? শুধু হালিমা বলবেন না, সম্মানের সাথে আম্মা জান হালিমা হুজুর। খোদার কসম এই আম্মা জান হালিমা মদিনার মাটিতে দাঁড়িয়ে বলেছিল, হে বিশ্ববাসী কান খুলে শুনে নাও, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু যতদিন আমার স্তনের দুধ পান করেছে আমি হালিমা সাক্ষী দিচ্ছি, যেহেতু আমার স্তনের দুধ আমার বাচ্চা খেয়েছে, আমার বাচ্চা মুহাম্মদ যতদিন দুধ খেয়েছে একটা স্তনের দুধ খেয়েছে, দ্বিতীয় স্তনে জীবনে মুখ দেয় কেন? আমার একটা নিজের ছেলে ওনার দুদু ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিত, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মারে না। তুমি মালটা সেই নবীর উম্মত বলে দাবি করো যে নবী 6 মাস বয়সে ভাইয়ের অধিকার কেড়ে খায়। তুমি তো সেই উম্মতে মুহাম্মাদি। এই যারা ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের অধিকার কেড়ে আম্মার ভুল বুঝিয়ে জায়গা লিখে নেয়, এরা খ্রিস্টানের ছানা, ডোমের ছানা, মুসলমানের ছানা নয়। তুই 40 বছর কেন 100 বছর নামাজ পড়, 30টা রোজা রাখ, আজমিরে যা, ফুরফুরায় যা, তুই মাল 100% জাহান্নামে যাবি লিখে রে। এই শোনে কাউরা ওর বোর বলতে ছকি নাই দা, তোর বাপের বাড়ি হলো রামপুরি, এই দা রোডের পাশে তোর বাপের অনেক জায়গা, তোর তো হক আছে, তুই তো বাপের মেয়ে, বোর বোধ আছে। এই দা আমার কথা আমি নবী, কিন্তু আমাদের ছেলে বলে আছে, তোর নিজের ছেলে তো, তা তুই বাপের বাড়ি 35 সম্পত্তি যান ছাড়ি না, বোর বলে দিচ্ছে। মানে কি এ কাউরা ও ওর বোর হকটা সৌর বাড়িতে বুঝে নেবে, নিজের বোনের বাপের 35 সম্পত্তিতে ভাগ দেয়, কথা বলে না দেয়, এটা দিবি আর ওটা সৌর বাড়িতে বুঝে নেবে। মানে এসব কি কাউরা বুঝতে পারছে? নরেন্দ্র মোদী মনে করতে নামাজ পড়ে, নামাজ পড়ে বিয়াদব শুধু করে নামাজ হবে? তুই মাল ভাই বোনের হক মেরে খাস, তোর নামাজ হবে? আগে নামাজটা নামাজের মতো কর। নামাজি কোনরি ভাইয়ের হক মেরে খায় না, নামাজি কোনরি বোনের অধিকার কেড়ে নেয় না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এখানে যত যুবক বসে আছো, এই যুবক ভাইরা, আমার আব্দুল্লাহর বেটা
মদিনার কামলিওয়ালা নবী নূরে মোহাম্মদ বলে যাচ্ছে, যে সমস্ত যুবক ছেলেরা ওর দুটো বোন আর বোনের হক আদায় করেছে, বিয়ের পরে আদরের হাত মাথায় রেখেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, ওরা আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। বোনের হক আদায় করতে হবে। আহারে, যে বোন তুমি ছোটবেলায় ভাত খেয়ে বাসন সরিয়ে দিয়েছো, তোমার আদরের বোন তোমার এটো বাসনটা মেজে রেখে দিয়েছে, তোমার পরনের কাপড় ময়লা হলে কেচে দিয়েছে, তোমার বাসি বেছো সারা রাত এড়ে গরুর মতো ঘুমিয়েছিস, সকালবেলা ষাঁড়ের মতো উঠেছিস, তোর বোন তোর বাসি বিছানাটা কেচে ঝেড়ে ভালো করে বিছানা করে দিল, সেই বোন না খেয়ে তোর মুখে আহার তুলে দিল। আরে বোন মানে দ্বিতীয় মা। আমি ভুল বলছি?